আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা সেপ্টেম্বর ইনটেক মিস করেছেন, আপনারা অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাইয়া ইউকের চাকরি বাজার সম্পর্কে একটু বলেন, আমরা কিভাবে ওইখানে সার্ভাইভের দিকে যাইতে পারি, কিভাবে কি করলে হচ্ছে আমরা স্পন্সরের দিকে যাইতে পারি, এই সম্পর্কিত যদি আমাদের কিছু গাইডলাইন থাকে। সো এই ভিডিওটা যারা আসছেন এবং যারা আসতেছেন তাদের সবার জন্যই আশা করছি ভালো হবে, কারণ আপনারা যারা আসতেছেন তারা মোটামুটি সবাই আপনারা হচ্ছে ব্যাচেলারের জন্য আসবেন অথবা হচ্ছে মাস্টার্সের জন্য আসবেন, 1 বছরের মাস্টার্সের কোর্সের জন্য। এবং আপনারা যারা আসতেছেন আপনার রিসার্চ বেজে না এসে আপনারা কিন্তু আসতেছেন হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আপনার যেটা হচ্ছে নর্মাল কোর্স 1 বছরের কোর্সে। তো এই কোর্সগুলোতে যেহেতু আপনারা জানেন যে হচ্ছে ইউকেতে স্পন্সর পাওয়াটা একটু কঠিন হয়, এবং হচ্ছে স্পন্সরগুলো হচ্ছে যে পরিমাণ 38,700 যেভাবে দেখানো হয় বা যেটা বলা হয় যে 38,700 দেখানো লাগবে, এই বিষয়গুলো আসলে একটু কঠিন। তো আসেন আমি একটু প্রথম থেকে শুরু করি। ইউকের জব মার্কেটে আমি বলবো যে আপনারা ইউকের জব মার্কেটটা খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না। ইউকে জব মার্কেট জিনিসটা হচ্ছে আপনার এখানে আপনি বিভিন্ন জব সেন্টার পাবেন, বিভিন্ন সময় বিভিন্ন জব ওইসব জায়গায় আপনি হচ্ছে কাজের অপরচুনিটি তৈরি করতে পারবেন। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনি কোন সাবজেক্টে পড়তেছেন, কোন সাবজেক্টে যাবেন, এটা হচ্ছে একান্ত আপনার বিষয়। আমি আপনাকে চুজ করে দিব না যে আপনি কোন দিকে যাবেন। তবে বলবো যে আপনারা এসেই সর্বপ্রথম যে বিষয়টা হয় যে আপনার এসেই হচ্ছে সর্বপ্রথম রেস্টুরেন্টে চাকরি খোঁজার জন্য রেডি করতে হয় বা এটা করতে হয় সেটা করতে হয়। করতে গিয়ে আমরা আসলে আমাদের কেরিয়ারের যে ট্র্যাকটা আমরা মিস করে ফেলি। কিভাবে মিস করে ফেলি? ধরেন আপনি আসলেন, আসার পরে আপনি হচ্ছে একটা ক্যাশ ইন হ্যান্ড শুরু করলেন আপনার রেস্টুরেন্টে। এখন আপনি ক্যাশ ইন হ্যান্ড করতে গিয়ে আপনি ক্যাশ ইন হ্যান্ডে এত পরিমাণ সময় দেওয়া শুরু করেছেন যে আপনার কেরিয়ার আপনি যেদিকে যাওয়ার কথা সেদিকে আপনি যাচ্ছেন না। 1, 2 হচ্ছে আপনার যাইতে যাইতে দেখা গেল যে আপনার টাকা জোগাড় করতে হবে। এই টাকা ম্যানেজ করতে গিয়ে আপনাকে বিভিন্ন প্রকার চাকরি করতে হচ্ছে, এবং আপনি 1 বছর পরে আপনি ধরে নিচ্ছেন যে আপনি পিএইচডব্লিউতে যাবেন। তো পিএইচডব্লিউতে যাওয়ার পরে আপনি দেখবেন যে হচ্ছে আপনাকে আবার সেই দেখা গেছে যেহেতু আমরা ঋণ করে আসি বা করে আসি, আমাদের আসলে অনেক কিছু জিনিস টাকা পয়সার কথা চিন্তা করে অনেক কিছু আমরা করতে পারি না। তো সেক্ষেত্রে আসলে আমাদের করণীয়টা কি? আমি বলবো যে যারা এখন আসতেছেন বা ভবিষ্যতে আসবেন, যেহেতু আপনি যদি মনে করেন যে আপনার ওইভাবে কোনো গোল নাই, আপনার জাস্ট ইনকাম করাটা হচ্ছে দরকার এবং আপনি এখানে সেটেলমেন্টের দিকে যাবেন। আমি কোনো অ্যাসাইলাম বা হচ্ছে বিভিন্ন করে বিয়ে করে টেরে আমি এগুলো নিয়ে আমি আসলে ভিডিও করি না, বা আমাকে এগুলো নিয়ে কেউ বলবেন না আসলে কাইন্ডলি। কারণ অ্যাসাইলাম যারা করেন তারা এখানে এসে, আমি আজকেও একজনের খবর শুনেছি, তিনি হচ্ছে অ্যাসাইনমেন্টে ফেল করেছেন। তো তাকে হচ্ছে অ্যাসাইনমেন্টে আবার পুনরায় সাবমিশন করতে বলা হয়েছে, এবং তিনি হচ্ছে সাবমিশনে তাকে ভাইবা কল করা হয়েছে, তিনি ভাইবাতে গিয়ে ঠিকঠাক মতো কথা বলতে পারতেছেন না। এখন তিনি বাধ্য হয়ে উনি অ্যাসাইলাম ক্লেম করে বসে আছেন, অথচ উনি এবং ওনার হাজবেন্ড ঠিকই এখানে আছেন। তো বিষয়গুলো বলতেছি যে আসলে আমাদের এখানে যারা লয়াররা আছেন তারা সবাই খুব চেষ্টা করে মানুষদেরকে অ্যাসাইলামের দিকে ফেলানোর জন্য, কারণ একটা অ্যাসাইলাম মামলা যদি তারা পান তারা ভালো টাকা পান। ঠিক আছে? আচ্ছা, তো যেটা হচ্ছে যে প্রথমত আপনারা যখন আসবেন, আসার পরে আপনারা সর্বপ্রথম একটা জিনিস করতে পারেন যে হচ্ছে চাকরি দেখা গেছে যে আপনি সবসময় ক্যাশ ইন হ্যান্ড পাবেন না বা এক ঝামেলাটা হয়। সর্বপ্রথম খোঁজা মানে হচ্ছে চোখ বন্ধ করে যদি হাতে কিছু টাকা থাকে আপনারা হচ্ছে আপনারা হচ্ছে এই ট্রেনিংটা করে নেবেন। এটা হচ্ছে আপনার এটাকে বলে সিকিউরিটি ট্রেনিংটা আপনারা করে নেবেন। তো সিকিউরিটি ট্রেনিংটা করলে যে সুবিধা রয়েছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ আপনারা শুনতে পাবেন। তো এই ট্রেনিংটা করলে একটা সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো সময় হয়তোবা দেখা গেছে বিভিন্ন সুপার শপে আপনি হচ্ছে সিকিউরিটি জব করতে পারবেন, নিজের মন মতো করে জব করতে পারবেন। এই ট্রেনিংটা যদি করে ফেলেন তাহলে আপনি যতদিন ইউকেতে আছেন ততদিন পর্যন্ত আপনি এটা করতে পারবেন, মানে হচ্ছে এটা বিভিন্ন সময় যখন পাবেন আপনি করে ফেলবেন। বিভিন্ন এজেন্ট পাবেন যারা হচ্ছে এখানে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ডে টাকা দেয়, বিভিন্ন সুপার শপ আছে তারাও আসলে ক্যাশ ইন হ্যান্ডে টাকা দেয়। তো ক্যাশ ইন হ্যান্ডের এদেরকে কিভাবে খুঁজে পাবেন? আপনি ধরেন এখানে যে সুপার শপগুলো আছে যারা এখানে কাজ করতেছে সিকিউরিটি, তাদের সাথে একটু কথা বললেন যে ভাই আমি হচ্ছে কাজ করতে যাচ্ছি, আমাকে একটু কোনোভাবে হচ্ছে আপনাদের ইয়ার সাথে সুপারভাইজারের সাথে একটু কানেক্ট করে দেন। তখন দেখবেন যে ওরা যদি ভালো হয় আপনাকে কানেক্ট করে দিবে। একজন না পারলেন আরেকজনকে বললেন, সমস্যা নাই, হেল্প করার মানুষের অভাব হবে না। তো বললাম যে সর্বত আপনার সিকিউরিটি ট্রেনিংটা করে ফেলতে পারেন। 2, সিকিউরিটি ট্রেনিং করলে তার আপনি স্পন্সর হচ্ছে না, যেহেতু আপনি জানেন যে এখানে একমাত্র অপশন হচ্ছে এখন যারা আসবেন তাদের হচ্ছে একমাত্র অপশন হচ্ছে কেয়ার। তো এই কেয়ারে আপনার কিভাবে কি করবেন? আমি বলবো যে আপনি হচ্ছে আপনারা অনেকে আছেন যে হচ্ছে কি করেন, আপনার কেয়ারে জব খোঁজার সময় আপনারা চিন্তা করেন যে আপনারা একজন একজনকে জিজ্ঞাসা করেন ভাই ওরা কি স্পন্সর দেয়, ভাই ওরা কি স্পন্সর দেয়।
আমার কথা হচ্ছে আপনি কেয়ারের ক জানেন না, খ জানেন না, কিছুই জানেন না, আপনি এসে চিন্তা করতেছেন আপনার স্পন্সর লাগবে। আগে প্রথম 6টা মাস কাজ করেন, 1টা বছর কাজ করেন, যেহেতু আপনার হাতে 3 বছর সময় আছে, আপনি 1টা বছর কাজ করেন, 1.5 বছর কাজ করেন, যেন আপনার এই এক্সপিরিয়েন্স দিয়ে আপনি অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারেন। এবং এর ফলে যেটা হবে, কেয়ারে স্পন্সর অনেক কোম্পানি আছে যারা হচ্ছে কেয়ারে স্পন্সরটা দেয়। তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে এটাকে রিসিভ করবেন। রিসিভ করার জন্য তো হচ্ছে মানে কেয়ারের যে স্পন্সরটা তো আপনাকে ভিন্নভাবে নিতে হবে, আপনাকে তো সেই স্কিলটা শো করতে হবে। এখন আপনার কাছে কি স্কিলটা আছে? আমার তো মনে হয় যে আপনাদের কাছে সেই স্কিলটা নাই যেটা আপনার আসলে একটা কেয়ারের জন্য দরকার হয়। তো এই জন্য আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনি আসবেন, এসে আপনি হচ্ছে বিভিন্ন ছোট ছোট কেয়ার আপনার সিটি সেন্টারে না হলেও অন্য কোথাও আছে তাদের ওখানে চেষ্টা করবেন হচ্ছে আপনার 20 ঘন্টা আপনি সেখানে কাজ করার জন্য, এবং বাকি সময়টা আপনি চেষ্টা করবেন হচ্ছে আপনার যে সিকিউরিটি জবটা আছে সেটা দিয়ে হচ্ছে ম্যানেজ করার জন্য। এছাড়াও আপনি চাইলে হচ্ছে যে রেস্টুরেন্টে জব ধরেন, ওইটা আমি আসলে কিছু বলবো না, কারণ আসলে আমাদের এখানে যারা আছেন তারা অনেকে আসলে এইটা করে আসলে হচ্ছে এখানে সাস্টেইন হয়। আপনারা যদি প্ল্যান করেন যে না আমি এখানে এসে হচ্ছে স্পন্সর কিনবো, তাহলে আপনারা হচ্ছে ফ্রি স্পন্সরটা পাওয়ার যে মজাটা সেটা পাবেন না। অর্থাৎ আপনাকে কিনতে হবে না, আপনাকে হচ্ছে তারা অফার করবে, আপনি জাস্ট নিবেন আর হচ্ছে কম টাকায় ইয়ে করবেন। এইবার আপনি যদি কেয়ারের দিকে যান তাহলে একটা সুবিধা আছে, আপনি যে আইএসএস ফিটা দিচ্ছেন এই আইএসএস ফিটা আপনি পর্যন্ত ব্যাক পাবেন, অর্থাৎ স্পন্সরে যদি যেতে পারেন। তো সুবিধা অনেক আছে। আমি কেন এই কথাটা বলতেছি, আমরা আসলে যেটা করি, আমরা আসার পরে চিন্তা করি আমরা রেস্টুরেন্টে কাজ করবো, রেস্টুরেন্ট থেকে স্পন্সর কিনবো। আমরা আসলে হচ্ছে আমাদের কেয়ারে কাজ করার যে অভিজ্ঞতাটা আমরা সেটা নিতে চাই না নিতে চাই, আমরা কি করি, আমরা খালি স্পন্সর করি, ভাই স্পন্সর দেয় না কিছু না, 2 মাস কাজ করে আমরা চলে আসি, 1 মাস কাজ করে চলে আসি, ভাই পারি না, এটা করতে হয় সেটা করতে হয়। বা এখানে কর্ম করতে আসছে, হ্যাঁ কর্ম করতে আসছে। আর যদি আপনি মনে করেন যে না আপনি আপনার নিজস্ব ট্র্যাকে যাবেন, আপনি ধরেন আপনি আইটিতে আসছেন, আপনি আইটি লাইনে যাবেন, যদি আপনি ধরেন যে হ্যাঁ আপনি সেই ধরনের ব্রিলিয়েন্ট হয়ে থাকেন, তাহলে আপনি ওই রিলেটেড জব করেন, 1 বছর জব করেন, জব করে দেন হচ্ছে আপনি আস্তে আস্তে খুঁজতে থাকেন। যদি দেখেন যে না হচ্ছে না, কেয়ারের দিকে ট্রাই করতে পারেন। অর্থাৎ আমি একটা সহজ রাস্তা বলতেছি, যেখানে কেয়ারে আপনি মোটামুটি আপনার এমপ্লয়ার 23,000 থেকে 27,000-এর মধ্যে আপনার স্যালারি দেখাইতে পারলে আপনাকে স্পন্সর করতে পারবে। সো এটা খুব ইজি। কেয়ারের যদি আপনি 40 ঘন্টা করে পান, আপনাকে 24,000-25,000 পাউন্ড দেওয়াটা কিন্তু একটা কোম্পানির জন্য খুব বেশি বিষয় না। তো বিষয়টা হচ্ছে যে আপনার যখন আসবেন রেস্টুরেন্ট জব এবং হচ্ছে অন্যান্য যে জবগুলো আছে ক্যাশিং হ্যান্ডের জব বা যেটা বলি, এগুলোকে আসলে প্রায়োরিটি দিতে হবে, না দিয়ে পারবেন না। তবে এর সাথে সাথে আপনাকে হচ্ছে আপনার কেরিয়ারটা গোছাইতে হবে, যে আপনি কোন লাইনে যাবেন, কিভাবে আপনার স্পন্সরটা সহজ হবে, এই বিষয়গুলো আপনাকে হচ্ছে রেডি করতে হবে। আপনি একটা জবের জন্য আপনাকে যদি ধরেন একটা স্কিল ওয়ার্কারে হচ্ছে একটা স্পন্সর পাওয়ার জন্য এমন অনেক আছে যে আমি দেখেছি যে 6 মাস হচ্ছে বিনা বেতনে কাজ করেছে এবং তারপর বলেছে যে ভাই আমাকে একটা স্পন্সর হয়েছে, তারপর সে হচ্ছে স্পন্সর পাইছে, তবুও তাকে হচ্ছে ওইভাবে টাকা দেখাইতে পারতেছে না, ভিন্নভাবে ওকে টাকা দেখাচ্ছে। বাট সেটা কথা না, মানে আমার কাছে কথা হচ্ছে ডেডিকেশনটা হচ্ছে বড় বিষয়। আপনারা যারা আসতেছেন, আমি আবারও বলছি, আপনাদের সর্বপ্রথম কাজ হবে আপনারা এখানে আসবেন, আসার পরে আপনারা হচ্ছে আপনাদের চারপাশে আপনারা সিভি রেডি করবেন, সিভি রেডি করে যাবতীয় যেই আপনারা শেয়ার কোড তৈরি করবেন, আপনারা যেহেতু আপনার বিআরপি যে সিস্টেমটা আপনারা অনলাইনে আবেদন করে ফেলবেন, ওইভাবে আপনারা বিআরপির জন্য মানে বিআরপি রিসিভ করে ফেলবেন। তারপর হচ্ছে আপনারা যেটা আছে যে অন্যান্য যেই কার্যক্রমগুলো আছে সেগুলো আপনারা শেষ করবেন। শেষ করে আপনাদের এখন প্ল্যান থাকবে যে এখন ইনিশিয়ালি যদি আপনার মেইন টার্গেট হয়, মানে মেইন যদি হয় যে হ্যাঁ আপনার টাকা ইনকাম করা জরুরি, তাহলে আপনারা কি করবেন, খুব ইমিডিয়েট আপনারা হচ্ছে যেই ট্রেনিংটা আছে আপনার সিকিউরিটি ট্রেনিং, সেই সিকিউরিটি ট্রেনিংটা করে ফেলেন। করে হচ্ছে আপনারা হচ্ছে জব খুঁজতে থাকেন, প্লাস অন্যান্য জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে 20 ঘন্টা কাজ করতে থাকেন, প্লাস আপনার আশেপাশে যে কেয়ারগুলো আছে কেয়ারগুলোতে কন্টিনিউয়াস সিভি দেওয়া শুরু করেন। কন্টিনিউয়াস সিভি দিয়ে তাদের সাথে যোগাযোগ করা ট্রাই করেন, তাদের সাথে কথা বলা ট্রাই করেন, সেখানে হচ্ছে ম্যান্ডেটরি কাজ করা শুরু করেন। কাজ করতে থাকলে আপনি অনেক কিছু পাবেন, অনেক কিছু জানতে পারবেন যেটা আপনি অন্য জায়গায় জানছেন না। আর অবশ্যই আমি বলবো আপনি যেই সাবজেক্টে আসতেছেন মাস্ট আপনার পড়াশোনাটা শেষ করবেন। কারো কথায় যে ভাই ও এসএলএম করে হচ্ছে সে হচ্ছে সেটেল হয়ে গেছে আমিও সেভাবে যেতে চাই, এসব দিকে না যাওয়াটা সবচেয়ে ভালো। শর্টকাট ওয়েতে না খুঁজে লং লাস্টিং ওয়েতে চিন্তা করেন। বাট যদি আপনি চিন্তা করেন যে আপনি শর্টকাট ওয়েতে যাবেন, এমন শর্টকাট ওয়েতে চিন্তা করেন যেটাতে আপনার সেটেলমেন্টের দিকে আপনি যাওয়ার সুবিধা আছে। আপনি যদি কেয়ারে যান 5টা বছরের জন্য যদি আপনার হচ্ছে স্পন্সর পান বা 3 বছরের জন্য পান, আরেক জায়গা থেকে 2 বছর পান, আপনি আইএলআইয়ের জন্য আবেদন করতে পারবেন। সো এই সুযোগগুলো আছে, এই সুযোগগুলো মেপে প্ল্যান অনুযায়ী কাজ করেন। অন্যের কথায় এমন কোনো কাজ করবেন না যেটা আসলে হচ্ছে আপনাকে হচ্ছে মানে আপনি বেশি শর্টকাট খুঁজতে গিয়ে যেন আপনাকে হচ্ছে 1 বছর বা 3 বছরের মাথায় যেন চলে আসতে না হয়। অনেকে বলবেন যে ভাই এখান থেকে কেউ আসে না, আমি আপনাকে বলতে পারি যে এমন অনেক মানুষ আছে যারা বাংলাদেশে ব্যাক করেছে, এমন অনেক আছে, আপনি চিনেন না, বাট
আপনি চিনবেন, আস্তে আস্তে চিনবেন, জানবেন যে এ চলে গেছে ও চলে গেছে। যখন আপনি মানুষের সাথে মিশবেন আপনি অনেক কিছুই জানতে পারবেন। ভালো থাকবেন।